নমস্কার আমার প্রিয় ফ্যামিলি, কেমন আছো সকলে? আশা রাখবো অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে এখন বাজে ভোর 4:30 আর এখন থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করলাম। এখন 4:30 বাজে, আরও প্রায় 15 মিনিট মতো আগে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি। তো একটু পরেই চলে যাব যোগায়। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে ভাবলাম যে সকালে সমস্ত কাজকর্মগুলো করে তারপরে বেরিই। তার কারণ বলো তো কি, ওই আস্তে আস্তে 7:30 বেজে যায়। আর 7:30 মানে এখন গরমকাল, মানে প্রচণ্ডই রোদ্দুর। এত রোদ্দুরে তখন আর সকালের কাজগুলো করতে ভালো লাগে না। আর এখন 4:30 বাজে, এখন মোটামুটি প্রায় আকাশ ফর্সা ফর্সা হতে মানে হব হব ভাব, এমন একটা আর কি। তো ভাবলাম উঠেছি যখন, মোটামুটি হাতের নাগালের কাছে যে কটা কাজ আছে সেইগুলো অন্তত করে থুয়ে যদি যাই, তাহলে বাড়িতে এসে যেন আমার আর কি খুব একটা তাড়াহুড়ো করতে না হয়। তো যাই হোক, দেখো প্রত্যেকটা ঘর দোয়ার কিন্তু একদম সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর ছোট বড় মিলিয়ে যেমনই থাক না কেন, 3 থেকে 4টে ঘর, এই ঘরগুলো ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লাগে। তবে ওপরের ঘরটা আমি সকালবেলা ঝাড় দিই না বা মুছি না, কারণ ওপরের ঘরে ঠাকুর আছে। তো ওপরের ঘরটা ওরকমই থাকে, ওপরের ঘরটা কিন্তু এসে ঝাড় দিই, তারপরে কিন্তু মুছি। আর বাদবাকি যে নিচে দুটো ঘর আছে, সেই দুটো ঘর আর রান্নাঘরটা কিন্তু সকালবেলা ঝাড় দিয়ে নিই। তো দেখো বাইরে বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে উঠোন ঝাড় দিতে। ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিতে দেখো মোটামুটি ভালোই ফর্সা হয়ে গেছে। আর আমি যখন উঠেছিলাম পাড়ায় কেউ ছিল না, তবে আমি ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিতে দিতে দেখলাম যে পাশের বাড়ির একটা কাকিমা, উনি কিন্তু ঘুম থেকে উঠে ফুল তুলতে বেরিয়েছে। তবে আমি গরম পড়েছে তো, আর গরম কি শীত কি, আমি সচরাচর কারোর ফুল গাছে আর কি অতটাও হাত দিই না। আর গরমের দিনে তো একদমই হাত দিই না, তার কারণ গরমের দিনে কোথায় সাপ পোকা মাকড় কত কিছু থাকে, তো সেই ভয়ে আর মানে কোনো গাছেই হাত দিই না। তবে ওই যেখানে আমি যাই ওখান থেকে ফুল কিনে আনি, পুজো দিই, ব্যাস ওটাই হয়ে যায়। তো যাই হোক, দুয়ারেও জলটা দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি হাতের নাগালের কাছে যে কটা বাসি কাজ করে 1 গ্লাস গরম জল করে তারপরে ওটার মধ্যে আমলা জুস নিয়ে খেয়ে তারপরে এখন দেখো মাথাটা আছে আর রেডি তো হয়েই গিয়েছি। এখন আমি বেরিয়ে পড়বো। এখন বাজে ওই 5টা বাজতে 5 মিনিট মতো বাকি, তবে একটু লেট হয়ে গেছি, আর একটু আগে বেরোলে একটু ভালো হয়। পৌঁছে গেছি দেখো যোগা ক্লাসে। আর আমাদের এখানকার পরিবেশটা এত মনোরম। তো আমাদের এখানকার শিক্ষক মানে মাস্টারমশাই যিনি, উনি কি বলেন যে যোগা করতে হয় এমন একটা স্থানে যেখানে নিরিবিলি আর একদম অক্সিজেনে পরিপূর্ণ থাকে। আর সবথেকে ভালো হয় নদীর ধারে করলে। আর আমরা যেই স্থানে যোগা করি এই জায়গাটা দেখো তোমরা একটু, এই জায়গাটা কিন্তু একদম চারিদিকে এত সবুজ আর সবুজ, অক্সিজেনের কিন্তু কোনো অভাব নেই। তো আমাদের মাস্টারমশাইয়ের কাছ থেকেই শোনা একটা কথা, সেটা হলো বাবা রামদেব যেখানে যোগা করেন বা শেখান, যেখানে ওনার আশ্রম, ওখানে কিন্তু নাকি সবসময় একটা ঘিয়ের প্রদীপ চলতেই থাকে। কারণ কি, ঘিয়ের প্রদীপ নাকি জ্বালালে চারিদিকে নাকি অক্সিজেন সৃষ্টি করে। তো এই জন্য সারা দিন রাত নাকি ওইখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বলতেই থাকে। তবে ভগবানের আশীর্বাদে মা আমরিমায়ীর কৃপাতে কিন্তু আমাদের যে যোগা আশ্রমটা, যে মা আমরিমায়ী যোগা সেন্টার, এখানে কিন্তু ঠাকুরের আশীর্বাদে কোনো অক্সিজেনের অভাব নেই। তো যাই হোক, আজকে ছিল একাদশীর পরের দিন মানে দ্বাদশী। তো যোগা ক্লাস থেকে ফিরে এসে কোনো দিকে না তাকিয়ে আগে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। তার কারণ হলো 8টা 28 পর্যন্ত পালনই ছিল, এরপরে কিন্তু ছেড়ে যাবে। এই জন্য আমি কোনো দিকে না তাকিয়ে সময় একটুও নষ্ট না করে আগে কিন্তু ভগবানের সেবা দিয়ে তারপর আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমেই যে কালকে রাত্রেবেলা বাসনগুলো ধুয়ে উপর করে রেখে গেছিলাম, সেই বাসনগুলো গুছিয়ে জায়গায় রেখে দিলাম। আর এভাবেই আমি আগের দিন কিছু কিছু কাজ এগিয়ে রাখি বলে পরের দিনটা আমার অনেকটাই সহজ হয়ে যায়। আর এদিকে দেখো, প্রত্যেক দিনই তোমাদের বলি যে আমি যোগার থেকে ফেরার সময় একটা বাজার পড়ে, ওখান থেকে কিন্তু টুকিটাকি আমার যে প্রয়োজনীয় সবজি বলো মাছ বলো সেগুলো কিন্তু কিনে নিয়ে আসি। আজকে যেহেতু নিরামিষ, আজকে এনেছিলাম দেখো ফ্রেশ পনির। আর আমার বাবু হচ্ছে অনেক দিন ধরেই পনির খাবে বলছিল। তো এই জন্য আজকে ভাবলাম যে যেহেতু নিরামিষের দিন আছে, তাহলে একটু পনির নিয়ে যাই, রান্না করা যাবে, ওরও ভালো লাগবে। কারণ বেশ অনেক বছর আগে পনির কিনেছিলাম, তখন আমার ছেলে বা মেয়ে কেউই পনির আর কি ভালো খায়নি, তবে এখন ওরা পনিরটা খায়। তো ভাবছি মাঝে মাঝেই নিয়ে আসবো। আর এনেছিলাম কিছু রসগোল্লা, সেগুলোকেও সুন্দর করে
টিফিন বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিলাম। সময় সুযোগ বুঝে পরে কিন্তু খাওয়া যাবে। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে বসিয়েছিলাম কিন্তু মুগের ডাল। আর এদিকে কিন্তু আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে, ফ্যানটা উপর করে নিয়ে হয়ে যায়। আর এদিকে দেখো সমস্ত সবজিগুলো কিন্তু আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে ছিল পটল, উচ্ছে আর বরবটি একসাথে ভাজা করব। ওদিকে ফুলকপি আর আলু দিয়ে পনির, এদিকে করবো লাউ আর ডাঁটা দিয়ে মুগের ডাল। আর এদিকে দেখো পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ডাল আর ভাজাটা করে নিয়েছিলাম আগে, আর এখন দেখো রান্না করব পনিরটা। এরই মাঝে তোমাদের একটা কথা বলে দিই, যারা এত পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের বলি, তাদের যদি এতটুকু ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর তোমাদের মূল্যবান মতামত একটা কমেন্টসের মাধ্যমে জানিও। যদি তোমরা চাও আরও প্রত্যেকের মতো আমিও একটু ইউটিউবে জায়গা করে নিই, অবশ্যই যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। প্রথমেই পনিরটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর পনির যদি এভাবে ভেজে জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে না পনির শক্ত হয় না, একদম সুন্দর নরম এবং সফট থাকে। কিছু কিছু ছোট ছোট ঘরোয়া টিপস যদি আমরা ফলো করি রান্নাঘরে তাহলে দেখবে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় এবং আমাদের আর কি কোনো অপচয় হয় না। তারপর ফুলকপিগুলো ভালো করে ভেজে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলোকেও দিয়ে দিলাম। আর আলুগুলোকেও এখন লাল লাল করে ভেজে এখন দিয়ে দিলাম মশলা। একদম সিম্পল রান্না, জিরে আদা লঙ্কা বাটা দিয়ে। তবে সর্ষে পোস্ত দিয়ে কিন্তু পনির রান্না করলে আরও বেশি ভালো লাগে। যেহেতু অনেক গরম পড়েছে তাই কিন্তু সর্ষে পোস্তটাকে একটু অ্যাভয়েড করে চললাম। এত গরমের মধ্যে কিন্তু সর্ষে পোস্তটা খাওয়া একেবারেই উচিত নয়। তবে অনেক কিছুই উচিত বা অনুচিত কিন্তু আমরা অতটাও মেনে চলি না, কারণ নিত্যদিনের প্রয়োজনে কিন্তু অত কিছু মেনে চলা সম্ভব হয় না। তবুও যতটুকু সম্ভব মেনে গুছিয়ে বেছে খাওয়াটাই কিন্তু শ্রেয়। এতে করে কিন্তু শরীরটাও ভালো থাকে আর পেটটাও ঠান্ডা থাকে, আর শরীর ঠিক মানে সব কিছু ঠিক, সারা গোটা পৃথিবীটাই ঠিক। আর এখন ঝোলটা বসিয়ে দিয়ে এখন নিজের জন্য একটুখানি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছিলাম ছাতু আর আম সেদ্ধ করে ওটাকে চটকে রেখেছিলাম। তো আমি ছাতুর সাথে আমের যে জুসটা পাল্পটা ওটা নিয়ে নিলাম একটু। আমের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর এতে কিন্তু আমি কোনো চিনি বা গুড় কিছু ইউজ করিনি। তবে চাইলে সামান্য একটু গুঁড়ও নেওয়া যেতে পারতো, তবে আমি কিছু নিইনি। সামান্য সন্দেশ লবণ দিয়ে আর ছাতু আর ওই আমের পাল্পটা দিয়ে কিন্তু একটু শরবত বানিয়ে খেয়ে নিলাম। এটাতে পেটটাও অনেকটা ভরা থাকবে আর অনেকটা পেটটাও কিন্তু ঠান্ডা থাকবে, আর এতে করে শরীরটাও কিন্তু অনেকটা সুস্থ বোধ হবে। আমার মনে হয় এত গরমের মধ্যে যত পারো কম খাওয়াই ভালো। কম থাকলে হয়তো সুস্থ থাকা যাবে, বেশি খেয়ে অসুস্থ হওয়ার থেকে কম খেয়ে সুস্থ থাকাটাই কিন্তু অনেকটা ভালো, বেটার আর কি। আর বাদবাকি যে আমের পাল্পটুকু যেটুকু ছিল সেটুকু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ওই দুপুরবেলা তোমার দাদাভাই অন্বেষা ঈশানকে একটু শরবত বানিয়ে দেবো। আর সেই সঙ্গে দেখো অন্বেষার ঘরের বিছানাটাকেও তুলে নিলাম। আর এই পর্যায়ে এসে এতগুলো কাজ করতে করতে আমার কিন্তু পনিরের ঝোলটাও পুরো রেডি হয়ে গেছে। আর এখন দেখো পনিরের ঝোলটাকে কিন্তু আমি নামিয়ে নেব। দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল। আমি তো ডাল তেমন খাইনি, পনিরের তরকারিটা দিয়ে কিন্তু বেশি ভাত খেয়ে নিয়েছিলাম। সত্যি অপূর্ব সুন্দর হয়েছিল খেতে, ছেলে মেয়ে সবাই কিন্তু ভীষণ ভালোভাবে খেয়েছিল। আর বলো তো কি, ঘরে যদি আমরা কোনো কিছু রান্না করি অবশ্যই সেটা স্নেহ মমতা ভালোবাসা দিয়েই রান্না করি, আর সেটা কিন্তু অবশ্যই সুস্বাদু হয়, এটা আমার মনে হয়। তবে নিজের রান্না আমি যদি কাউকে রান্না করে খাওয়াই, সে যদি তৃপ্তি করে খায় বা ভালো বলে, তার যদি ভালো লাগে, তার চেয়ে শান্তি মনে আর কিছুই হয় না। তার কারণ তখন এসে মনে হয় যে না, আমার রান্নাটা একদম সার্থক হয়েছে। রান্নাটা যাদের জন্য করেছি তাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু রান্না করাটা একদমই সার্থক। তারপরে কল ঘরে তো যেতেই পারছি না। মেশিন ঘরে যখনই যাচ্ছি না কেন তখনই শরীরটা পুরো অস্থির হয়ে যাচ্ছে। আর একদম আটকা ঘর তো, টিনের ঘর, পুরো গা ঘেমে যাচ্ছে। আর মানে মনে হচ্ছে পায়ের তলার থেকে যেন মাটি সরে যাচ্ছে, আর মাথা প্রচণ্ড পরিমাণে ঘোরাচ্ছে। এই জন্য দুপুরবেলাটা কয়েকদিন ধরে কী করছি, মেশিনটা বন্ধ করে ঘরে এসে বসে থাকছি। যখন রোদটা একটু পড়ছে, ওই 3টে সাড়ে 3টে বাজছে, তখন থেকে কিন্তু গিয়ে মেশিন চালাচ্ছি। এতে করে একটু কষ্ট হচ্ছে, অনেকটা রাত হয়ে যাচ্ছে, প্রায় রাত 10টা বেজে যাচ্ছে কাপড় মিল করতে করতে। তবে কিছু করার নেই। অন্বেষা
দেখো এখানে নিজেও চুলে হেনা করেছে আর আমাকেও দেখো একটু হেনা করে দিচ্ছে। আসলে মেয়ে হলো ঘরের লক্ষ্মী। আমরা একটা সময় ছিল সব সময় মানে মানুষে মেয়ে হলে তাকে অবহেলা করতো এবং মানে মেয়ে মানে একটা বোঝা ব্যাপার ছিল যে মেয়ে হয়েছে তাকে কি করে লালন পালন করব, কি করে বড় করব, কি করে বিয়ে দেবো, এই রকম একটা চিন্তাভাবনা সবার মাথায় ঘুরতো। তবে যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, মেয়ে মানে কিন্তু এখন আর বোঝা নয়, মেয়ে মানে হচ্ছে ঘরের লক্ষ্মী। তো যাই হোক, ও আমাকে একটু হেনা করে দিল। আর আজকে হেনা করে এত বিরক্ত লাগছিল, এমনিতেই গরম লাগছিল, কপাল দিয়ে ঘাম দিয়ে পুরো বেয়ে বেয়ে পড়ছিল, আর ডিমের একটা যে পচা গন্ধ সেটাই শুধু নাকের মধ্যে আসছিল। এখন বাজে রাত 10টা। ওই যে সকালে বাজার থেকে কাঁচা লঙ্কা এনেছিলাম সেইগুলোই এখন দেখো বোটাটা ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর এভাবেই কিন্তু আমি সংসারকে ভালোবাসি বলেই সংসারের প্রতিটা কাজ ভালোবেসে অনেক পরিশ্রম হওয়া সত্ত্বেও ভোর 4:30 থেকে রাত 10টা 10:30 পর্যন্ত এইভাবে একভাবে পরিশ্রম করে যাই, শুধুমাত্র সংসারকে ভালোবাসি বলেই, ভালোবেসে সংসারের প্রত্যেকটা কাজ করি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে।